আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 24তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ঈমান সম্পর্কিত কিতাবুল ঈমান থেকে একটি হাদিস আমরা সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা করব। হাদিসটি মুসনাদে আহমদ, তিরমিজি এবং ইবনে মাজাহ তিনটি হাদিস গ্রন্থে এসেছে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, ইয়ামেনের গভর্নর ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনের গভর্নর হিসেবে নিয়োগ করেছিলেন। সেই সাহাবী বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিয়াল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাঈদুনি মিনাল নার, এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। ক্বালা লাকাদ সাআলতা আন আমরিন আযীম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটি প্রশ্ন করেছ যা অত্যন্ত বড় প্রশ্ন, বড় বিষয়, অনেক বড় বিষয়ে তুমি প্রশ্ন করেছ। ইন্নাহু লায়াসিরুন আলা ইয়াসুররুহুল্লাহু তাআলা আলাইহি, এই কাজটি অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা যাকে সহজ করে দেন তার জন্য এই কাজটি খুবই সহজ। অর্থাৎ জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে দূরে থাকা, এই কাজটি অত্যন্ত সহজ কাজ আল্লাহ যাকে সহজ করে দেন তার জন্য। তা'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। ওয়া তুকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাতা, এবং যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদানা, এবং পবিত্র রমাদান মাসে রোজা পালন করবে। ওয়া তাহুজ্জুল বাইতা, এবং বাইতুল্লাহর হজ করবে। সুম্মা ক্বালা, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ বলে দেব না? আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ কি তা জানিয়ে দেব না? তা হচ্ছে আস-সাওমু জুন্নাতুন, সাওম বা রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আস-সাদাকাতু তুতফিউল খতিআতা, আর সাদাকা পাপসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে ফেলে সেভাবে সাদাকা পাপসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। ও সালাতুর রজুলে ফি জাউফিল লাইলি, গভীর রাত্রে কোনো ব্যক্তির সালাত, এটিও গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে ফেলে। ও সালাতুর রজুলে ফি জাউফিল লাইলি, রাতের গভীর রাত্রে কোনো ব্যক্তির সালাত তার গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। সুম্মা তালা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। আয়াতটিতে বলা হয়েছে যে আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের তাদের শরীরের পার্শ্বদেশকে বিছানা থেকে পৃথক রাখে, অর্থাৎ তারা রাত্রে খুব বেশি সময় ঘুমায় না। হাত্তা বালাগা ইয়ামালুন, এই আয়াতটি পরিপূর্ণভাবে তেলাওয়াত করে তিনি ইয়ামালুন পর্যন্ত শেষ করেছেন। সুম্মা ক্বালা, তারপর তিনি আরও বললেন, আলা আদুল্লুকা বিরাসিল আমরি, আমি কি এই দ্বীনের মূল বিষয় কি তা তোমাকে জানিয়ে দেব না? ওয়া উমুদিহি ওয়া দারওয়াতু সানামিহি, এই দ্বীনের মূল বিষয় কি এবং দ্বীনের স্তম্ভ কি এবং এই দ্বীনের চূড়ান্ত বা সর্বোচ্চ শিখর কি, এটি কি তোমাকে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি জানিয়ে দিন। ক্বালা রাসুল আমরে আল ইসলামু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এই দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। ও উমুদুহু আস-সালাতু, দ্বীনের স্তম্ভ হচ্ছে সালাত। ও যারওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের চূড়ান্ত শিখর হচ্ছে জিহাদ। সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিমেলাকি যালিকা কুল্লিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে বলে দেব না যে এই সব কিছুর মূল বিষয় কি? এই যা কিছু বললাম এই সব কিছুর মূল বিষয় কি তা কি তোমাকে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া নবী আল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, অবশ্যই আপনি জানিয়ে দিন। ফাখাযা বিলিসানিহি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জিহ্বাকে ধরলেন, হাত দিয়ে ধরলেন। ফাকালা কুফা আলাইকা হাযা, তুমি এই এই জিনিসটাকে তুমি সংযত করো, নিয়ন্ত্রণ করো। ফাকুলতু ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, আমরা যা কিছু কথাবার্তা বলি এই জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? এই জন্য কি আমাদেরকে শাস্তি দেয়া হবে? ক্বালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি একটি আরব দেশের একটি প্রবাদ বাক্য। তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এর মানে হলো বিস্ময় প্রকাশের জন্য এটা বলা হয়, অর্থাৎ অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, অত্যন্ত ভয়ানক ব্যাপার, এটা সতর্ক করার উদ্দেশ্যে এই বাক্যটি বলা হয়। সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজু, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, অথবা এর অর্থ হবে, হে মুআজ, এটা অত্যন্ত ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, অত্যন্ত সতর্কতার ব্যাপার। ওয়াহাল ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে উপুর হয়ে এবং নাকের উপরে উপুর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার মুখের অসংযত কথাবার্তার কারণে। মানুষ অধিক অধিক উপুর হয়ে এবং নাকের উপরে উপুর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সবাবু কওলিহি লাকাদ সাআলতা আন আমরিন আজিম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, বিরাট প্রশ্ন করেছেন। এর কারণ কি? এর তাৎপর্য হলো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করার এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার ব্যাপারে একটি প্রশ্ন করলেন। বান্দার জন্য আখিরাতের অনন্ত জীবনের মঙ্গলের বিষয়টি সম্পর্কে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। নিঃসন্দেহে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এর প্রতি ইঙ্গিত করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ সাআলতা আন আমরিন আজিম, হে মুআজ, তুমি একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, যা প্রত্যেক মুমিনের করা উচিত। প্রত্যেক মুমিনের অন্তরে এই প্রশ্নটি জাগ্রত হওয়া উচিত। এই কথাটা বোঝানোর জন্যই এই বাক্যটি বলেছেন। আর প্রত্যেক মুমিনের এই ব্যাপারে প্রশ্ন করা উচিত। আমাদের সমাজে এই ব্যাপারে প্রশ্ন করতে মানুষকে দেখা যায় না। মানুষ বিভিন্ন ছোটোখাটো মাসলা মাসাইল নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবো সেই বিষয়ে কিন্তু কখনো প্রশ্ন করতে দেখা যায় না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এটা সব মুমিনেরই করা উচিত এবং অন্তরে থাকা উচিত। এরপরে আসছে রোজা, সাদাকা এবং শেষ রাত্রির ইবাদতকে কল্যাণের দরজা বলার কারণ কি? লিমাজা সুম্মিয়াস সাওমু ওয়াস সাদাকাতু ওয়াস সালাতুল লাইলে বিআবওয়াবিল খাইর, অর্থাৎ রোজা, সাদাকা এবং গভীর রাত্রের সালাত এগুলোকে কল্যাণের দরজা বলা হয়েছে কেন? কারণ হচ্ছে পানাহার ও যৌন ক্ষুধা পূর্ণ করা থেকে বিরত থেকে রোজা রাখা এবং নিজের পরিশ্রম দ্বারা উপার্জিত অর্থ দ্বারা সাদাকা দেওয়া এবং গভীর রাতের আরামদায়ক নিদ্রা পরিহার করে জাগ্রত হয়ে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করা, এই তিনটা কাজই বান্দার জন্য খুবই কষ্টসাধ্য কাজ।
আর যে ব্যক্তি এই কষ্ট স্বীকার করে এই তিনটা কাজ করতে পারবে, সে অন্যান্য ইবাদতগুলো সহজেই করতে পারবে। অন্য ইবাদতগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। পরিণামে সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা ইবাদতকে আবওয়াবুল খাইর বা কল্যাণের দ্বার বলেছেন। এরপরে আস-সাওমু জুন্নাতুন, নবীজি বলেছেন যে রোজা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেভাবে সৈনিকরা ঢাল ব্যবহার করে শত্রুর আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করে, আর এর দ্বারা শত্রুর আঘাত থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি রোজা দ্বারা মানুষের কামরিপুকে দুর্বল করে ইমানের শত্রু শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য রোজাকে ঢাল স্বরূপ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানে মাজরিয়াদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় চলাফেরা করে। ফাদাইয়িকু মাজারিহি বিল জুই, অতঃপর তোমরা শয়তানের এই চলার পথকে ক্ষুধার্ত থেকে দুর্বল করে দাও, সংকীর্ণ করে দাও। শয়তান তোমাদের শিরা উপশিরায় চলাচল করে, সুতরাং ক্ষুধার্ত থেকে তোমরা শয়তানের চলার পথকে সংকীর্ণ করে দাও, দুর্বল করে দাও। এই জন্যই এই কথা বলা হয়েছে। জবানকে সংযত রাখা সব কিছুর মূল বলার কারণ কি? মেলাকুন শব্দের অর্থ হল নির্ভরস্থল, মূল বিষয়, মৌল বিষয়। যেহেতু জবানের দ্বারাই মানুষ মিথ্যা বলে, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা বলে, কুফরি বাক্য বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, অন্যকে গালিগালাজ করে, অন্যের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, মিথ্যা সাক্ষী দেয়, এইগুলি থেকে বেঁচে থাকাই মোমেনের প্রধান কর্তব্য। কারণ এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক যে লাভ করবে, তার পক্ষে অন্যান্য গুনাহসমূহ থেকে বেঁচে থাকা খুবই সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে সংযত রাখাকে মেলাকুল কুল, অর্থাৎ সকল কিছুর, ইসলামের সকল কিছুর মূল হচ্ছে জিহ্বাকে সংযত রাখা। এই মুখের কথার কারণে, অসংযত অসংলগ্ন কথাবার্তার কারণে সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এবং হিংসা, বিদ্বেষ, হত্যা, জিঘাংসা সব কিছু ঘটে থাকে একমাত্র এই মুখের কারণে। তাই আমরা জিহ্বাটাকে সংযত করতে পারলেই তাহলে আমরা যাবতীয় অনাচার থেকে এবং বিশৃঙ্খলা থেকে, সামাজিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পাব। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দুইটি বিষয়ের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে সেই জিহ্বাকে সংযত রাখার ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে, এবং দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানকে সে হেফাজত করবে বলে যদি জিম্মাদার হতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হব, অর্থাৎ তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হব। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা! মানুষের সবচেয়ে বেশি পাপ সংগঠিত হয় এই দুইটি অঙ্গ দ্বারা। দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা দ্বারা মানুষের গীবত, শাকায়াত, নানা রকম মিথ্যা এবং গালাগালি, এগুলো সবগুলো হয়, অপ্রয়োজনীয় কথা হয়, কুফরি বাক্য হয়, শিরিকি বাক্য হয় মুখ দ্বারা। তাহলে এই জিহ্বা আর লজ্জাস্থান দ্বারা জেনা, ব্যভিচার এবং ইত্যাদি খারাপ কাজ হয়। তাই এই দুইটা অঙ্গকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনে এই ব্যাপারে এসেছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ থেকে যা কিছুই বের হোক না কেন সব কিছু রেকর্ড করে রাখা হয়। অন্য আয়াতে এসেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, তারা তারা যা করে সব কিছুই কিরামান কাতিবিন অবগত রয়েছে, অর্থাৎ তারা এগুলো লিখে রাখে। তো আমরা এই হাদিস দ্বারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে ইসলামের মৌলিক বিষয় হলো, দ্বীনের মৌলিক বিষয় হলো ইসলাম, অর্থাৎ ইসলামকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সকল কিছু ইসলামের সঙ্গে মিলে কিনা দেখতে হবে, ইসলামের বাইরে কোনো কিছু করা যাবে না। তারপরে এই ইসলামের মূল স্তম্ভ হলো সালাত, আর সর্বোচ্চ শিখর হলো জিহাদ, অর্থাৎ নিজের
নফসের সাথে যদি লড়াই করে জিততে না পারে, তাহলে সেই জীবন সংগ্রামে পরাজিত হবে এবং সেই শয়তানের হাতিয়ারে পরিণত হবে। আর সমাজকে ঠিক রাখার জন্য, সমাজের সব কিছুকে যথাযথভাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করার জন্য, এজন্য একজন মুসলিমকে সব সময় সংগ্রামে লিপ্ত থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে তাকে সংগ্রাম করতে হবে। এই জন্যই বলা হয়েছে ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। আর আর এই সব কিছুর মূলে হচ্ছে জিহ্বা। জিহ্বাকে সংযত রাখা, এটা হচ্ছে যাবতীয় সৎ কাজের মূল। ইসলামের যাবতীয় কাজের মূল হলো একজন মুসলিম তার জিহ্বাকে সংযত রাখবে, সে অসংলগ্ন অযাচিত কোনো কথাবার্তা বলবে না। তা আমরা এই হাদিসের আমলকে আমাদের জীবনের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে আমরা যেন এটাকে প্রতিফলন ঘটাতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক কামনা করে এখানেই শেষ করছি আজকের আলোচনা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।